দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় সবথেকে বড় নির্দেশ কিন্তু এলো। গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে ব্রেকিং নিউজটিকে আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই শুনে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে ওয়াচ করছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না, তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলা থেকে। যে বিষয়টি জানা যাচ্ছে যে 2014 সালে প্রাথমিকের টেট এবং 2016 ও 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার আর শুনানি করতে পারবে না মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজেস বেঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সিঙ্গেল বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হবে না। গত বৃহস্পতিবার এই মর্মে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করতে বলেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে জানিয়েছিল যে আপাতত নামের তালিকা প্রকাশ করতে হবে না, কিন্তু মামলার শুনানি হবে সিঙ্গেল বেঞ্চেই। এরই পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আর্জি জানান যাতে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ বেঞ্চে এই মামলার শুনানি না হয়। গত বৃহস্পতিবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর উঠে আসে যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি অভয় এস ওয়াকার নেতৃত্বাধীন বেঞ্চ জানায় যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ বেঞ্চ এই মামলায় আর শুনানি করতে পারবে না। মার্চ মাসে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেই হবে পরবর্তী শুনানি। আইনজ্ঞদের একাংশের বক্তব্য অনুযায়ী যে বিষয়টি স্পষ্ট হয় যে 2016 ও 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। সেই সময় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের নেতৃত্বাধীন দুই সিঙ্গেল জাজ বেঞ্চে একাধিকবার এই মামলার কিন্তু শুনানি হয়। সেই মামলাগুলি আপাতত এই দুই সম্মানীয় বিচারপতির সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে না। এবার এই মামলাগুলির ক্ষেত্রে কী ধরনের প্রোগ্রেস রিপোর্ট উঠে আসে সেই দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে। নজর থাকবে আমার আপনার সবার সেই দিকেই, এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলে আপনাদের মাঝখানে তা শেয়ার করে দেবো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।